তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে গেল, তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও। এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতে পারে। যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে, তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো ওই মানুষটা অন্য কারো কাছ থেকে না ঠকে। কাউকে ঠকানোর মাঝে কোনো মাহিত্য নেই, কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মাহিত্য অনেক বেশি। যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায়, তার বদনাম তুমি করো না, বরং যতটা পারো তার দোষগুলো গোপন রাখো। একদিন দেখবে ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে। তোমার সফলতা হলো তার জন্য প্রাপ্য প্রতিশোধ। তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে, তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে আসো। যে মানুষটা তোমাকে সকলের কাছে ছোট করে লজ্জিত করলো, তুমি ওই মানুষটাকে বিপদে সকলের কাছে লজ্জিত হওয়ার থেকে রক্ষা করো। ক্লাসে যে বন্ধুরা তোমার সঙ্গে কথা বলে না, বরং তোমার সাথে হিংসা করে, তুমি সেই বন্ধুটাকে সুযোগ পেলে পরীক্ষার হলে একটু হেল্প করো। সারাক্ষণ যে তোমার দোষ খুঁজে বেড়ায়, তুমি ওই মানুষটার দোষ ঢেকে রেখে দাও। সবসময় যেমন কর্ম তেমন ফল, করেই যে প্রতিশোধ নিতে হবে এমনটা নয়। যে যেমন, তার সঙ্গে যদি তুমি তেমনটাই করো, তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্য রইল না। বরং কোনো সময় খারাপের বিপরীত ভালো কিছু করেও অনেক বড় প্রতিশোধ নেওয়া যায়। চরের বদলে চর কিংবা মায়ের বদলে মার, অথবা ঠকানোর বদলে ঠকিয়ে যে প্রতিশোধ নেয় যায়, তার বেশি দিন অস্তিত্ব হয় না। একটা সময় দুজনেই ভুলে যায়, কিন্তু খারাপের বিপরীত কেউ যদি ভালো কিছু করে, প্রতিশোধ নেয়, সেটা হয় বড় প্রতিশোধ, যা মনে থাকে আজীবন।